হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে 2:10 আর একটা অদ্ভুত টাইম থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি। আর সকাল থেকে সামাও আমার ল্যাথ খাওয়ার মতন দিন যাচ্ছে। অ্যাকচুয়ালি ল্যাথ খাইনি, কিন্তু ল্যাথ খাওয়ার মতন আমার শরীরের অবস্থা। আজকে সকাল থেকে, ইনফ্যাক্ট কাল থেকেই বৃষ্টি। কালকে তো একবার বৃষ্টিতে ভিজে ভিজে মাদের ওখানে গিয়েছিলাম। ভিজে ভিজে মানে কি, রেনকোট পরা ছিল, কিন্তু তবু রেনকোটটা সব কিছু মানে না। আর তারপরে আবার বাড়ি এসে আর কিছু ভিডিও করিনি। আজকে সকালে আবার বৃষ্টি ছিল, স্কুল ছিল আজকে 26শে সেপ্টেম্বর। আজকে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, তো আজকে স্কুলে পালনীয় ছিল। স্কুলে যখন রেডি হয়ে গেছিলাম একদম, আমি রেনকোট পরে যে স্কুটি নিয়েই যাব, তারপরে দেখলাম বেশ ভালো জোরে নামলো। তারপরে আবার টোটো দাদাকে ফোন করলাম, উনি আসলেন, ওর সাথেই গেলাম, টোটোতেই গেছি। আর ছুটি হয়ে গেছে রাত্রি। বাড়ি এসে ল্যাথি খাচ্ছিলাম, আজকে মেয়েটি রান্নাতেও আসেনি, তো ভেবেছিলাম প্রথমে খিচুড়ি করবো। তো এসে দেখি ওর বাবা বসিয়ে দিয়েছে, ভাত বসিয়ে দিয়েছে। তো যাই হোক, আর খিচুড়ি হলো না। কালকেও যদি বৃষ্টি হয় তাহলে খিচুড়ি করতে হবে। আর এখন দেবো পুজো। ছেলেকে আজকে স্নান করানি, কারণ কালকে ও একটু ভিজেইছে, গাটা একটু হালকা গরম রয়েছে, তাই ওকে স্নান করালো না। আমি জাস্ট এই স্নান করে এলাম, এসে একটু কয়েকটা জিনিস ঝাড়পোক করছিলাম। মানে ও হয় না, আমার শুয়ে থাকতে আমি পারি না খুব একটা, খুব একদম যদি না শরীর আমার একদম ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত করি। ওই আমার একটু প্রবলেম আছে, এদিক ওদিক একটু না ঝাড়লে সমস্যা, একটা ম্যানিয়া বলতে পারো। তো সেই এখানে এইসব সরিটরি দিয়েছিলাম, ওই জায়গাটা মুছে টুছে দিয়েছে, এই জায়গাটা, তারপরে ঠাকুরের এটা সরিয়ে দিয়েছিলাম, আমি সব কিছু ওদিকে ফটোগুলো সব মুছে টুছে। যাই হোক, তো এখন পুজো দেবো। তার আগে ছেলেকে খাইনি, কারণ 2:10 হয়ে গেছে, তো ওকে খাওয়ানোটা টাইমে করিনি। তারপরে পুজো দেবো শান্তিতে, কারণ আজকে বৃহস্পতিবার পুজো একটু টাইম লাগে, তাই জন্য আগে ছেলেকে খাইয়ে নেবো, তারপরে পুজো দেবো। চলেন খেতে, চলুন স্যার, চলুন। উল্টো প্যান্ট পরেছেন স্যার, চলুন। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাও আছে, একটু রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর যেহেতু বৃষ্টি হওয়া মানে আমাদের একটু সবারই ইচ্ছা একটু খিচুড়ি খাবো। তা আজকে রাতে আমি এদিকে বসালাম খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি হবে, মুগ ডাল আর হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি করব, গোবিন্দভোগ চাল আর হচ্ছে মুগ ডাল। তা হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি মুগ ডালটা। এবারে ডালটা একটু ধুয়ে নেব, তাহলে কি হবে, টোটাল ডালের যে ময়লাটা আছে ময়লাটা বেরিয়ে যাবে। তো গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল 250 মতো নিয়েছি,
আর 250 থেকে একটু কম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি অলরেডি ভেজে ধুয়ে রেখেছি। আর এর সঙ্গে দেবো একটু সবজি, গাজর কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, এখানে রয়েছে ক্যাপসিকাম, আর হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, আর আদাগুলোকে একটু ছোট ছোট কুচি কুচি করে ক্যাচারে কেটে নিয়েছি। আর তার সঙ্গে লাগবে 5 ফোড়ন, এই যে 5 ফোড়ন দিয়েছি, আর 3টে তেজপাতা, আর হচ্ছে শুকনো লঙ্কা। আর টোটালটাই আমি সরষের তেলে রান্না করব। আর এখানে আছে হলুদ, লবণ, এই হচ্ছে সব উপকরণ। আমি জাস্ট এখন প্রিপারেশনটা রেডি করি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। প্রথমেই সবজি, কাঁচা সবজি যেগুলো আছে সেগুলোকে অল্প অল্প করে ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে একটু সরষের তেল দিলাম। তেলটা গরম হলেই সবজিগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। প্রথমেই গাজরগুলো আর আলুগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তারপরে এর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দেবো। 3টে ফ্রাই হয়ে গেলে তারপরে আমি ফোড়ন দিয়ে চাল আর ডালটা দিয়ে দেবো। গাজর টাজরগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এবার একটা আমি তুলে রাখবো। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে আদা কাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার গোবিন্দভোগ চালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মুগ ডালটাও দিয়ে দিলাম। এবার এটাকে বয়েল করার জন্য ছেড়ে দেব মোটামুটি 20 থেকে 25 মিনিট। ঠান্ডা হয়ে গেছে, একবার দেখি, আমার তো মনে হয় বয়েল হয়ে গেছে। তাহলে সবজিগুলো দিয়ে দেবো মধ্যে।
খিচুড়ি মোটামুটি বয়েল হয়ে গেছে। এবার যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পুরো সবজি দিয়ে দিলাম, তারপরে একটু নেড়ে ঢেকে দেবো। তারপরে খাবার সার্ভ করার সময় আমরা সার্ভ করে নেব। আর একটু জল দিতে হবে, জল অনেকটাই টেনে নিয়েছে। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। কড়াইতে দিয়েছিলাম, কিন্তু কড়াইতে অসুবিধা হচ্ছিল, খিচুড়িটা এতটা বেড়ে গেছে, যার জন্য শিফট করলাম গামলাতে। এবং অলরেডি খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে খিচুড়ি। এবার আমরা একটু জাস্ট ধিমে আঁচে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে আমরা আজকে রাতের ডিনার খিচুড়ি। আর যদি ডিমের অমলেট হয় তো তাহলে ডিমের অমলেট আর খিচুড়ি। জানি না, টুম্পা যদি বলে যে ডিমের অমলেট করতে হবে তাহলে ওই করে নেবে। এই হচ্ছে আমাদের আজকের খিচুড়ি। তো ফ্রেন্ডস, তোমরাও এরকম মাঝে মধ্যে খিচুড়ি খেতে পারো গোবিন্দভোগ চালের। বাবা এখন কার্টুন দেখবে?